আমরা যদি মাসিমার কাছে পৌঁছতে না পারি তাহলে মা তুমি স্নেহের বসে এতটা না করলেও পারতে। আচ্ছা তোরা কি ভাবিস বলতো? হ্যাঁ, আমি চাই না যে আলাপির খবর তোরা পাস। মা চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। বাবাকে ফলো না করতে পারলে মাসিমার খবর পাওয়াটা অসম্ভব। আর যদি সেই খবরটা আর কিছুক্ষণের মধ্যেই তোরা জানতে পেরে যাস তাহলে? মানে তুমি কি করে জানবে আমার মা কোথায় আছে? ও মামা বলো না মা, তুমি কি করে মায়ের খোঁজ পাবে বলো না। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি তোকে আটকেছি, কিন্তু তোদের বাবা যখন বেরিয়েছেন আমি একজন লোককে তার পিছু নেওয়ার জন্য ঠিক করে দিয়েছি। কাজেই এখন উনি কোথায় যাচ্ছেন, কি করবেন, সমস্ত খবর ঠিক সময়ে আমার কাছে পৌঁছে যাবে, বুঝেছিস? মা, মা তুমি? মা, মা আমি তোমাকে যা যা বলেছি তার জন্য তুমি রাগ করোনি তো মা? তখন ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে তোমাকে অনেক আজে বাজে কথা বলে দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও মা। সত্যি মা, তুমি দারুণ কাজ করেছো। তোরা তো ভাবিস যে তোদের মায়ের কোনো বুদ্ধিই নেই, তাই তো? কিন্তু গোয়েন্দাগিরিতে না আমিও কম যাই না, বুঝলি মেয়ে? জানি তো আমার মিষ্টি সোনা মা। বাবা, মার বোমার তো আদর শেষই হচ্ছে না। এই একদম নজর দিবি না, আমি বলে দিচ্ছি। ওর মেয়েটাকে আমি কত বকাঝকা করেছি। কিছু একটা পুড়ছে, তাই না? আরে বাবা, দুই মায়ের আদর পেতে গেলে না এইরকম রানীর মতন কপাল করতে হয়। এই দাঁড়া, ফোন করেছে বুঝলি? ওই যে লোকটাকে আমি তোদের বাবার পেছনে পাঠিয়েছিলাম সে ফোন করেছে। 1 মিনিট দাঁড়াচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কত দূর বলো? আচ্ছা আচ্ছা বুঝেছি, কিন্তু এখন কোথায়? কে এলো গাড়ি করে? যেই আসুক, আগে বাবা কোথায় গেছে সেটা জানা গেলেই আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। ওটা মালিক না? হ্যাঁ, মালিক তো ফিরে এসেছেন, ওই দেখুন। এই তো একটু আগেই গেলেন, আবার চলেও এলেন। তার মানে কি মাসিমার কাছে যায়নি? এমন কোথাও গেছে যেটা খুব বেশি দূরে নয়। আর কেন গেলে ও বাড়িতে? তোমাকে তো এতবার করে বারণ করলাম, ফিরে এসো ফিরে এসো। তার মানে কর্তামা বলার পরেই রওনা দিয়েছেন আর এখানে চলেও এলেন। কপালে সামান্য চন্দন শুকিয়ে আছে বলে মনে হচ্ছে না? ওর বাবা, এত সহজ একটা কাজ দিলাম সেটাও তুমি ঠিক মতো করতে পারলে না। কতক্ষণ আগে গাড়িটা তুমি হারিয়ে ফেলেছো, কোন রাস্তায় হারিয়েছো? আরে সেটা তো ঠিক করে বলবে, আমি তো বুঝতে পারছি না। সর্বনাশ, উনি কখন এলেন আবার? কাউকে খুঁজছো? দিদি, দিদি এখানে আছে না? দিদি না, দিদি তো বাড়ির ভেতরে আছে।
আচ্ছা, ছোট পিসির কেসটা কি? যে কিনা সারাদিন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করে বাড়ি মাথায় করে রাখে, গুরুদেব আসার পর থেকে তার এমন ফিউজ উড়ে গেল কেন? গুরুদেব বলছি, আমার বিয়েটা মানে খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাই না? আচ্ছা, আমি যাকে চাই তার সাথে আমার বিয়েটা হবে তো? জয় মা সর্বমঙ্গলা, জয় চামুণ্ডে মুন্ড মালিনী। জানো তো মা, চাওয়ার শক্তি অনেক। মায়ের কাছে চাইলে সব পাওয়া যায়, তবে বুদ্ধি করে চাইতে হবে তো। তাই চাইতেও আবার বুদ্ধি লাগে নাকি? তা কার বুদ্ধি? এই যে অপলা, এবার সরো তো, সরো সরো সরো, অনেক হয়েছে, সরো। এবার ছোট পিসি হাত দেখাবে। ছোট পিসি, হ্যাঁ এসো এসো এসো, হাত দেখাবে। আরে এসো না। কি করছিস কি? মা যখন যেতে চাইছে না, ছাড় না। আরে কে বলে যেতে চাইছে না? খুব চাইছে। এসো ছোট পিসি, এমন সুযোগ বারবার পাওয়া যায় না। দেখুন দেখুন দেখুন, ছোট পিসি দেখাও না হাতটা। গুরুদেব বেশ ভালো করে হাতটা দেখে দিন তো। হ্যাঁ, ইনি হচ্ছেন হেমাঙ্গিনী চৌধুরী, চৌধুরী বাড়ির মাথা। মাথা কেন, মানে এ বাড়ির মুড়ো লেজা সবই উনি। এই চিরটাকে নিয়ে আর পারা যায় না। সবার সামনে কি সব বলে টলে দেবে। মা, মা জানতে পারলে মালিক কোথায় গেছিলেন? আর বলিস না, যাকে পাঠিয়েছিলাম না তোদের বাবাকে ফলো করতে, সে একটা অপদার্থ। বলছে যে কিছুটা রাস্তা যেতেই নাকি সে গাড়িটাকে হারিয়ে ফেলেছে। দেখ, আমি ভাবলাম যে তোদেরকে একটু সাহায্য করব, কিন্তু এ তো মানে। ঠিক আছে মা, তুমি চেষ্টা করেছো, এই অনেক। মা কোথায় আছে আমি ঠিক খুঁজে বের করে ফেলব। সে কি, কিভাবে? আমি তো জানতেই পারলাম না যে দ্রোণের বাবা। মা এই নাও ধরো, তুমি যাও গিয়ে গুরুদেবের ভোজনের ব্যবস্থা করো, আমি আর তোমার ছেলে বাকিটা করে নিতে পারবো। ওর বাবা, আমার না ভালো লাগে না, তোকে আমি আটকে দিলাম, আর এখন দেখ। আরে আমাকে একটু বল না রে, তোরা আলাপির খোঁজ কি করে পাবি? আমাকে একটু বল। আরে মা তুমি যাও না, ভেতরে গিয়ে সব ব্যবস্থা করো, নালে কিন্তু গুরুদেব রেগে যাবে। আমি তো বললাম সময় হলে তোমাকে সবটা জানাবো, একদম ঠিক সময় জানাবো, কেমন? কিসব বাজে বাজে কথা বলছো তুমি? মাসিমার খবর তুমি ম্যাজিক করে পাবে নাকি? তার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো, আমিও দেখি ম্যাজিক দেখাতে পারি কিনা। কি দেখছি আমি? কি কি দেখছেন? এ তো দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সর্বনাশ করেছে। কে এসেছে দরজায়? আপনার মৃত্যু। তুমি এখানে এলে কেন? এখনই তো মন্দিরে দেখে এলাম। ওই তো মায়ের গলা শোনা যাচ্ছে। ওমা, তোরা এসেছিস? আমার মাকে এখানে আটকে রাখার জন্য কি শাস্তি পাবেন সেটা না হয় পুলিশের থেকেই জেনে নেবেন। আপনি আমাকে বলুন তো, কে আপনাকে এখানে এনে এইভাবে আটকে রেখেছে? মন যে বলে চিনি চিনি